ইচ্ছা এবং নিয়ত একটাই, আল্লাহ যেন রাজি হয়। কে রাজি হয়? আমরা এখানে আসছি বসছি যতক্ষণ থাকবো উদ্দেশ্য একটাই, রাজি হবেন কে? আরো জোরে বলেন না, আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাজি তো টেনশন নাই, আর আল্লাহ রাজি না টেনশনের শেষ নাই। হয়তো সে মনে করতে পারে আমি তো এমপি, আমি তো মন্ত্রী, আমি তো রাষ্ট্রপতি, আমি তো প্রধানমন্ত্রী, দুনিয়ার অনেক ক্ষমতা আছে, পাওয়ার আছে, পজিশন আছে, চেয়ার আছে, কিন্তু আল্লাহ বেজার। যার উপর আল্লাহ বেজার সে রাষ্ট্রপতি হলেও তার মতো কপাল পোড়া জগতে কেউ নেই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, দুর্বল। আকসামা আলাল্লাহি লা আবাররাহু, আল্লাহ বলে সে দুর্বল, তার কিচ্ছু নাই। সে যখন কসম করে আল্লাহরে কিছু বলে তো আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলে। কিছু নাই, দুর্বল থেকে দুর্বল, হত দরিদ্র, পদ নাই, ক্ষমতা নাই, চেয়ার নাই, অর্থ নাই, বিত্ত নাই, টাকা নাই, পয়সা নাই, আল্লাহ রাজি, তার মতো কপালওয়ালা জগতে কেউ নাই। তো নিশ্চিন্ত ভাবে রব্বে কাবার কসম করে বলা যায়, সর্বোচ্চ ক্ষমতা রাষ্ট্রপ্রধান বানানোর পরেও আল্লাহর গোলামি করার নসিব নাই। রিকশাওয়ালা বানাইছে কিন্তু আল্লাহর গোলামি সে ছাড়ে না। তো আল্লাহর কসম কয়েক হাজার বার কোটি বার পড়ে কথা দ্ব্যর্থহীন ভাষাই বলা যাবে, নাফরমান রাষ্ট্রপতির চেয়ে গোলাম রিকশাওয়ালার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। এজন্যই আমাদের এত টেনশন নাই, আমাদের বাইন্দা জেলখানায় ঢুকায় রাখছে, আমাদের চিন্তা নাই, ঠিক না? বিনা কারণে বিনা দোষে হুজুরদের ধৈরা ধৈরা জেলখানায় ঢুকিয়ে দিছে। যারাই জেল থেকে বের হয়ে আপনাদের সামনে আসছে কারো চেহারায় কোনো চিন্তার ছাপ পাইছেন? ভয় পাইছে এমন মনে করছেন? জেলে যাওয়ার আগে সাহস যা ছিল জেল থেকে বের হয়ে সাহস কমছে না বাড়ছে? জুনায়েদ আল হাবিব সাহেব জেলে যাওয়ার আগে যতটা হুঙ্কার দিয়ে কথা বলতো এখন কয়েকশো গুণ বেশি হুঙ্কার দিয়ে কথা কয়। ছোট রফিকুল ইসলাম মাদানি দেখতে বেড়া সুড়ো, ঠিক না? বাগার কয়লজা ছিল না বড়? কথা কর না। ধান্না মরিচ চিনেন? ধান্না মরিচ জাল কম না বেশি? কথা কয় না। তো মাওলানা রফিকুল ইসলাম মাদানি 32 মাস জেলখানায় যাওয়ার আগে, জেলখানায় থাকার আগে যতটা সাহস ছিল জেল থেকে বের হওয়ার পরে সাহস আরো বাড়ছে। আগে এই কথা কইতো না, এখন যে কথা কয় দেখলাম বের হয়েই আওয়াজ দিয়ে দিছে, বের হয়েই স্লোগান দিছে, হয়তো শরীয়ত মানব, মানতে না পারলে শহীদ হব। কথা কন ঠিক কিনা? সাখাওয়াত রাজি সাহেব দেখছি জেলখানে যাওয়ার আগে কথা কইতো একটু আস্তে আস্তে, এখন কথা কই সিংহের মতো। বাকি আছে মামুনুল হক। আল্লাহু আকবার বলেন। তোমরা যদি মনে করো মামুনুল হক ভয় পেয়ে গেছে তাহলে শুনে রাখো, মামুনুল হকের বাপ ভয় পায়নি, মামুনুল হকের উস্তাদরা ভয় পায়নি। শাইখুল হাদিস হলো মামুনুল হকের আব্বা, শাইখুল হাদিস কোনো বাতিলকে ভয় পায়নি, মুফতি আমিনী কোনো বেঈমান নাফরমানকে ভয় পায়নি, হাফিজ জি হুজুর কোনো নাফরমানকে ভয় পায়নি। আমাদের আকাবিরে আসলাফ মুরব্বী যারা আছেন, পীর সাহেব চরমনায় যিনি চলে গেছেন দুনিয়া থেকে, মরহুম পীর সাহেব কোনো বাতিল বেঈমানকে ভয় পায়নি। অর্থাৎ কওমি ওলামায়ে কেরাম কাউরে ভয় করে না। আহমদ শফি 105 বছর বয়স হুঙ্কার দিয়ে কথা বলেছে, শাহবাগীদের পাতলা পায়খানা শুরু হয়েছে। জুনায়েদ বাবনগরী হুঙ্কার দিয়ে কথা বলেছে, নাস্তিক পাড়ায় আগুন ধরে গেছে। ওলামায়ে কেরাম ভয় পাওয়ার মানুষ না, এরা ভয় পায় না। আমারে জিজ্ঞাসা করেছে চেয়ারম্যান হওয়ার পরে তাদের সাথে চলাফেরা করি, তারা মাঝে মধ্যে জিগাই, বুঝলাম না হুজুর 13 সালে এভাবে আটায়া বাইন্দা সব ঢুকাইয়ে দিলাম, সাহস তো কমে না। 21 সালে ঢুকাইয়ে দিলাম, 3 বছর জাল কাটাইলাম, সাহস তো কমে না। এত সাহস পান কই? আমি বলছি একমাত্র কারণ টুপিওয়ালা আলেমদের দিলের ভেতরে আল্লাহর ভয়। যাদের অন্তরে আল্লাহর ভয় তারা দুনিয়ার কাউরে ভয় পায় না। সাহসের এটাই
মূল ঔষধ যে তাদের সাথে আল্লাহ আছে। টুপিওয়ালা উলামায়ে কেরামদের ইয়াকিন আর বিশ্বাস হলো দুনিয়ার কেউ আমাদের সাথে নাই, একজন আছেন, তিনি কে? আরো আওয়াজ দিয়া বলেন, তিনি কে? আমি প্রায় সময় একটা কথা বলে থাকি, যার মালিক আছে তার ভয় নাই। বলেন, যার মালিক আছে তার, যার মালিক আছে তার। আমাদের মালিক কে? জবান খুলে বলেন, মালিক কে? গরু জঙ্গলের কিনারায় ঘাস খাইতেছে, বাগে দিছে দৌড়ানি, গরু মারছে দৌড়, লাভ দিয়া নদীর কিনারায় গিয়া কাদা মাটি আছে না, প্যাক কাদা মাটি পড়ছে, লাভ দিয়া ডাইবা গেছে গা, রান সহ আটকাই গেছে গা প্যাক কাদার মধ্যে। বাঘেও দিছে দৌড়, হের দৌড়ের গতি তো আরো বেশি, এক দৌড়ে এক লাভ দিছে, 10 হাত দৌড়ে গিয়া পড়ছে, বাঘেও গেছে ডাইবা। ডাইবা গিয়া বাঘে গরুরে ডাক দিয়া কয়, শালার বেটা তুইও মরছস আমারও মারছস। গরুরে কি কইতেছে, শালার বেটা তুইও মরছস আমারও মারছস, আর জায়গা পাইলি না লাভ দেওয়া। গরু বলে, দুস্ত আমি মরি নাই, তুমি মরছো। এইটা কেমনে? কই আমার মালিক আছে, তোর মালিক নাই। গরু বলে, আমার মালিক আছে, তোর মালিক নাই। ঠিকই সন্ধ্যার আগে মালিক গরু তালাশ করতে করতে নদীর কিনারায় আইসা দেখে নদীর পানিতে প্যাক কাদায় ডাইব্বা রয়েছে, পাশে একটা বাঘ। মালিক দেখকেই বুঝে লইছে, বাঘ শালার বেড়া আমার গরুরে দৌড়াইয়া এখানে নিয়ে আসছে, গরু উড়ামু পরে বাঘের আব্বা রাখামো আগে। দৌড়াইয়া বাড়িতে গিয়া লাঠি বেন্দা সব লইয়া ইচ্ছা মতো পিটাইয়া বাঘের আব্বা ডাকাইয়া এরপরে গরুরে উঠাইয়া পানি দিয়া ধুইয়া মুচ্ছা পরিষ্কার কইরা বাড়িতে নিয়ে যায়। গরু বাঘেরা ডাক দেয়া, কই দোস্ত কইছিলাম তোর মালিক নাই, আমার মালিক আছে। মুমিন বান্দার মালিক কে? আরো জোরে কন।